রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণের লেখা মালগুড়ি ডেজ নামে একটা বিখ্যাত বই থেকে দশম শ্রেণীর ফার্স্ট লেসন ফাদার্স হেল্প এই গল্পটি নেওয়া হয়েছে। গল্পটি একটা ছোট ছেলে যার নাম ছিল স্বামীনাথন তার বিষয়ে লেখা। যে ছেলেটি স্কুলে যেতে চায় না। লেটস স্টার্ট আওয়ার লেসন ফাদার্স হেল্প। Lying in bed, Swaminathan realized with a shudder that it was Monday morning. It looked as though only a moment ago it was Friday's. Already Monday's was here. He hoped didn't have to go to school. বিছানায় শুয়ে স্বামীনাথন কেঁপে ওঠে, উপলব্ধি করল যে সময়টা সোমবারের সকাল। তার মনে হচ্ছিল ঠিক যেন এক মুহূর্ত আগে দিনটা ছিল শুক্রবার, আর এর মধ্যে সোমবার এসে গেল। সে আশা করেছিল তাকে যেন স্কুলে যেতে না হয়। এখানে লাইং শব্দটির অর্থ হচ্ছে ঘুমিয়ে থাকা এবং রিয়ালাইজ শব্দটির অর্থ হচ্ছে উপলব্ধি করা। এ মোমেন্ট এগো অর্থাৎ এক মুহূর্ত আগে। শাডার এই শব্দটির অর্থ হচ্ছে কেঁপে উঠেছিল। নেক্সট প্যারাগ্রাফ। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. 9টার সময় স্বামীনাথন কাতরভাবে বলল, আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। হেডেক অর্থাৎ মাথার যন্ত্রণা, ওয়েল্ড অর্থাৎ কাতরভাবে। নেক্সট প্যারাগ্রাফ। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা উদারভাবে বলল স্বামীনাথন বাড়ি থাকতে পারে। At 9:30, when he ought to have been in the school prayer hall, Shami was lying on the bench in mother's room. 9:30টার সময় যখন তার স্কুলের প্রার্থনার হলে থাকা উচিত ছিল, তখন দেখা গেল যে স্বামী তার মায়ের ঘরে একটা বেঞ্চের পরে শুয়েছিল। জেনারেসলি শব্দটির অর্থ হচ্ছে কাইন্ডলি বা উদারভাবে। নেক্সট প্যারাগ্রাফ। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তাকে জিজ্ঞাসা করলো, আজ তোমার স্কুল নেই? হেডেক। স্বামী রিপ্লাইড, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো নাও। স্বামী বলল, মাথার যন্ত্রণা। বাবা চিৎকার করে বলল, মূর্খ, জামা কাপড় পরে নিয়ে স্কুলে যাও। হেডেক। স্বামী বলল, মাথার যন্ত্রণা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। রবিবারের ঘোরাঘুরিটা একটু থামাও, তাহলে তোমার সোমবারে এত মাথার যন্ত্রণা করবে না। লোফ অ্যাবাউট, লেস, এখানে ঘোরাঘুরি, লেস কম, ডুইং, স্পেন্ড টাইম উইদাউট ডুইং এনি ওয়ার্ক, এটা হচ্ছে লোফ। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। স্বামী জানতো যে তার বাবা কতটা কড়া হতে পারেন, তাই সে তার কৌশল পাল্টে ফেলল। এত দেরি করে আমি ক্লাসে যেতে পারবো না। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। ইউ উইল হ্যাভ টু, ইটস ইউর ওন ফল্ট, তোমাকে যেতেই হবে, দোষটা তোমার নিজের। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? আমি এত দেরি করে গেলে শিক্ষক মহাশয় কী ভাববেন? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলো তোমার মাথার যন্ত্রণা হচ্ছিল, তাই দেরি হয়ে গিয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। এই কথা বললে তিনি আমাকে বকবেন। স্কোল্ড অর্থাৎ বকা। উইল হি? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তাই কি, দেখা যাক ওনার নাম কি। স্যামুয়েল। স্বামী বলল, স্যামুয়েল। স্যামুয়েল? ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? উনি কি সবসময় ছাত্রদের বকাবকি করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। যে সমস্ত ছেলেরা দেরি করে ঢোকে বিদ্যালয়ে, তাদের ওপর তিনি অত্যন্ত রেগে যান। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। স্যামুয়েল স্যারের ক্লাসে আমি দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। উনি এত রাগী হলে তোমরা তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে জানাও না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে যে এমনকি প্রধান শিক্ষক মহাশয় তাকে ভয় করেন। এই পর্যন্ত আমাদের ইউনিট 1 ছিল। তোমাদের যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। আমরা এখন সেকেন্ড ইউনিট শুরু করি।
তো লেটস স্টার্ট ইউনিট 2। Shami hoped that with this father would be made to see why he must avoid school for that day. স্বামী আশা করেছিল এটা বলে বাবাকে সে বোঝাতে পারবে কেন তার এই দিনটা স্কুল এড়িয়ে যাওয়া দরকার। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিল। আনএক্সপেক্টেড টার্ন অর্থাৎ অপ্রত্যাশিত মোড়। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি বললেন স্বামীকে দিয়ে প্রধান শিক্ষককে একটা চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো প্রতিবাদই তার মন পরিবর্তন হলো না। চেঞ্জ হিজ মাইন্ড, মন পরিবর্তন হলো না। প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ জানানো। নেক্সট প্যারাগ্রাফ। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। যে সময় স্বামী স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো তার মধ্যে তার বাবা প্রধান শিক্ষককে একটা লম্বা চিঠি লিখে ফেললেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। একটা খামের মধ্যে তিনি সেটিকে ভরে ফেললেন, তারপর তার মুখটা আটকে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তুমি কি লিখেছো বাবা? স্বামী উদ্বেগের সঙ্গে জিজ্ঞাসা করেছিল। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। এটা তোমার জন্য নয়, এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে ক্লাসে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আমাদের শিক্ষক স্যামুয়েলকে নিয়ে কি তুমি কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, প্রচুর লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? উনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। সব কিছুই চিঠিতে লেখা আছে, এটা তোমার প্রধান শিক্ষককে দিও। সো স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। নিজেকে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে বলে অনুভব করতে করতে স্বামী স্কুলে গেল। ওয়ার্স্ট বয় অর্থাৎ সব থেকে খারাপ। এখানে ব্যাড এই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। হিজ কনসিয়েন্স বদার্ড হিম। তার বিবেক তাকে বিব্রত করেছিল। কনসিয়েন্স মানে বিবেক, অর্থাৎ মনের যে গভীরের ফিলিংস, সেটা বদার্ড হিম অর্থাৎ তাকে অত্যন্ত বিব্রত করেছিল, তাকে সে খুব লজ্জিত হচ্ছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অব স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। স্যামুয়েল সম্পর্কে তার বিবরণ সঠিক কিনা সে ব্যাপারে সে মোটেও নিশ্চিত ছিল না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে অনুভব করেছিল যে সে বাস্তব আর কল্পনা মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন আ রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে মনস্থির করার জন্য স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল। মেক আপ হিজ মাইন্ড অর্থাৎ মনস্থির করতে। সে একটা বাজে কাজ করে ফেলেছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সেটা ভাবছিল। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল তো মোটেও এই ধরনের খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স। ব্যক্তিগতভাবে স্যামুয়েল অন্য শিক্ষকদের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলওয়েজ ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীনাথনকে নিয়ে তার শিক্ষক স্যামুয়েল অনেকটা ভাবনা চিন্তা করে, তাকে সম্মান করে। সম্মান করে বলতে এটা তাকে ভালোবাসা, সেইটা বোঝাচ্ছে। ইউনিট 2 লাস্ট প্যারাগ্রাফ। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। গোলমালে স্বামীর মাথা ঘুরছিল। ডিজি এর মিনিং হচ্ছে ফিলিং অফ স্পিনিং অর রিলিং, অর্থাৎ তার মাথা ঘুরছিল, তার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘুরছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়ালি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে ঠিক করতে পারছিল না যে চিঠিতে স্যামুয়েলের প্রতি যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেগুলো তার পাওনা কিনা। এখানে ডিজার্ভ বলতে সে ডিজার্ভ করে কিনা, অর্থাৎ তার পাওনা হিসেবে হয় কিনা, সঠিক তার ক্ষেত্রে প্রযোজ্য কিনা,
সেটা বোঝানো হচ্ছে, এবং অ্যালিগেশনস অর্থাৎ অভিযোগ বা কমপ্লেইন্ট। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। দ্য মোর এই কোরিলেটিভ দিয়ে যত তত আমরা ব্যবহার করে থাকি। যত স্বামী স্যামুয়েলের কথা ভাবছিল তত সে স্যামুয়েলের প্রতি দুঃখ অনুভব করছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাস, আনশেভেন চিকড অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের কালো মুখ, পাতলা গোঁফ, না কামানো গাল, হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথনের অন্তর দুঃখে ভরে উঠছিল। তো এই ইউনিট 2 সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে করে দাও, আমি ওখানে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি ইউনিট 3। ইউনিট 3, our last unit of the story, Father's Help. As he entered the school gate, an idea occurred to him. যখন স্কুলের গেট দিয়ে সে প্রবেশ করছিল তার মনে একটা ভাবনা এলো। He would deliver the letter to the headmaster at the end of the day. সে প্রধান শিক্ষককে চিঠিটা দিনের শেষে দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. তাহলে হয়তো একটা সুযোগ হতে পারে যে স্যামুয়েল দিনটার মধ্যে এমন কিছু একটা করবে যে চিঠিটা তার যুক্তিযুক্ত মনে হতে পারে। জাস্টিফাই এর অর্থ হচ্ছে টু মেক রিজনেবল, অর্থাৎ যুক্তিযুক্ত মনে হওয়া। নেক্সট প্যারাগ্রাফ। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী ক্লাসে ঢোকার জায়গাটার সামনে গিয়ে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল পাটিগণিত শেখাচ্ছিলেন। তিনি স্বামীকে দেখলেন। হি লুকড অ্যাট স্বামী। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্বামী আশা করেছিল তিনি তাকে প্রচণ্ড বকুনি দেবেন। সিভিয়ারলি মানে হচ্ছে প্রচণ্ড, স্কোল্ড মানে বকুনি। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড। তুমি আধ ঘন্টা দেরি করেছো, স্যামুয়েল স্যার বললেন। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেইড। স্বামী বলেছিল আমার মাথায় যন্ত্রণা হয়েছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে আদৌ স্কুলে এলে কিসের জন্য? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। স্যামুয়েলের প্রশ্নটা অপ্রত্যাশিত ছিল। স্বামী সেইড, মাই ফাদার সেইড আই শুডন্ট মিস স্কুল স্যার। স্বামী বলল আমার বাবা বললেন আমার স্কুলটা কামাই করা উচিত হবে না স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে দেখে মনে হলো সে মুগ্ধ হয়েছে কথাটা শুনে। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। তোমার বাবা ঠিকই বলেছেন, আমাদের ওনার মতো বাবা মা আরও প্রয়োজন। ওহ ইউ পোর ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। ওহ বেচারা, স্বামী ভাবল, আপনি জানেন না আমার বাবা আপনার জন্য কী ব্যবস্থা করেছেন। অল রাইট, গো টু ইউর সিট। ঠিক আছে, তুমি তোমার জায়গায় যাও। স্যামুয়েল স্যার স্বামীনাথনকে কথাটি বলল। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। দুঃখিত মনে স্বামী গিয়ে বসে পড়ল তার জায়গায়। স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে তার কখনো দেখা হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক মহাশয় বাড়ির কাজ পরীক্ষা করছিল, বাড়িতে যে কাজগুলো দিয়েছে সেগুলো চেক করছিল। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামীর কাছে মনে হয় এই সময়টাতেই স্যামুয়েল খুব বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে স্যামুয়েলকে খুব শান্ত মনে হচ্ছিল। বাড়ির দেওয়া কাজ চেক করতে করতে স্যামুয়েল স্যার স্বামীনাথনকে প্রশ্ন করলো, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামীনাথন সেইড। স্বামীনাথন বলল আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। হোয়াই হেডেক? আস্কড স্যামুয়েল। কেন, মাথার যন্ত্রণা? স্যামুয়েল জিজ্ঞাসা করলো। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল সেইড। ঠিক আছে বসে পড়ো,
স্যামুয়েল বলেছিল। When the bell rang for the last period at 4:30, স্বামী picked up his books and ran to the headmaster's room. 4:30 যখন শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো, স্বামী তার বই খাতা তুলে নিয়ে দৌড়ে প্রধান শিক্ষকের ঘরে গিয়েছিল। He found his room locked. সে গিয়ে দেখলো যে হেডমাস্টার মশাইয়ের ঘর বন্ধ রয়েছে। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন তখন তাকে বলল যে প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন জায়গাটা থেকে দৌড়ে চলে গেল। As soon as he entered home with the letter, father said, I knew you wouldn't deliver it. চিঠিটা নিয়ে যেই বাড়ি পৌঁছলো তার বাবা বললেন, আমি জানতাম তুমি চিঠিটা জমা দেবে না। But the headmaster is on leave, স্বামী said. কিন্তু হেডমাস্টার মশাই ছুটিতে আছেন, স্বামী বলল। Father snatched the letter away from স্বামী and threw it up. তার বাবা চিঠিটা তার হাত থেকে কেড়ে নিলেন এবং ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। এখানে টোর শব্দটির অর্থ হচ্ছে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা। Don't ever come to me for help if Samuel calls you again. যদি তোমাকে তোমার স্যার স্যামুয়েল আবার বকাঝকা করে, আমার কাছে সাহায্যের জন্য এসো না। You deserve your Samuel, he said. ওই স্যামুয়েলের মতো রাগী শিক্ষকই তোমার দরকার, তিনি বলেছিলেন। তো আমরা ইউনিট 3 শেষ করে ফেললাম। পুরো ভিডিওটি বারবার দেখতে থাকো, কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে আমাকে জানাবে। আজকে এই পর্যন্ত, পরের ক্লাসটি অবশ্যই জয়েন করো। স্টে টিউনড উইথ মি। থ্যাংক ইউ।